আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 67 নিয়ে হাজির হলাম। আজকে 67তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান ভাইবার আত্মপ্রকাশ, কিভাবে ভাইবা রুমে ঢুকে নিজের পরিচয় দিতে হয়। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি টপিক, সঙ্গে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ। তাহলে অবশ্যই আপনি এই ভাইবা বোর্ডে কিভাবে ঢুকতে হয়, কিভাবে বলতে হয়, সম্মানভাবে করতে হয়, আমরা সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আজকে 67তম পর্বে আমাদের কি হচ্ছে, ভাইবার সাধারণ নিয়ম, কিভাবে ভাইবা বোর্ডে আপনি যাবেন বা ভাইবা বোর্ডে যাওয়ার নিয়ম কি, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের একটি সুনিপুণ ধারণা দিয়ে থাকবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বারবার এটি ভিডিওটি স্ক্রিপ্ট করে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে বারবার ট্রাই করতে পারেন। ফার্স্ট অফ অল যদি আমি আসি ভাইবার সাধারণ নিয়ম, যদি আপনি ভাইবা দিতে অফিসে চলে যান, যে অফিসিয়াল কোনো আপনার ডকুমেন্টস থাকে যেটা প্রয়োজন, আপনি সেটা নিতে পারেন। যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার যে ইন্টারভিউ রুম আছে, জাস্ট ইন্টারভিউ রুম, ইন্টারভিউ রুমে আপনি যখন যাবেন, ইন্টারভিউ রুমে যাওয়ার পরে ইন্টারভিউ রুমের যে দরজা আছে, দরজাতে হচ্ছে কি করবেন, দুইটা আওয়াজ করবেন, দুইটা টোকা দিবেন বা দুইটা কলিং বেল প্রেস করবেন যেটা এখানে থাকে। যদি কলিং বেল থাকে তাহলে কলিং বেলে কি করবেন, ডাবল ডাবল প্রেস, কলিং বেলে কি করবেন, ডাবল প্রেস করবেন, দুটোর বেশি নয়, জাস্ট দুইবার, দুইবার প্রেস করে একটু ওয়েট করবেন। তারপরে আপনি কি করবেন, দরজাটা একটু হালকা ফাঁকা করবেন। ফাঁকা করে আপনি কি করবেন, হালকা ফাঁকা করে আপনি যে প্রথমে কি করবেন, কলিং বেল ডাবল প্রেস করবেন, কয়বার, দুইবার, ডাবল। তারপরে কি করবেন, দরজাটা হালকা একটু প্রেস করে ভিতরের দিকে নিয়ে হালকা ফাঁকা করে আপনি বলবেন, সংসার নেম থুরা ওয়াদত হয়ে গো সুমনিকা। কি বলবেন আপনি, আবার বলুন আমার সাথে, সংসার নিম থুরা ওয়াদত হয়ে গো সুমনিকা। এটার মানে কি, স্যার আমি ভিতরে আসতে পারি। এটা ছিল কি কোরিয়ান কোরিয়ান বাক্য। এটা হচ্ছে কি বাংলা উচ্চারণ, সংসার নেম থুরাওয়াদ থয়েগো সোম নিক্কা। তাহলে কি, এটা কি ছিল উত্তর, স্যার আমি ভিতরে আসতে পারি। এটি কি করছেন আপনি, তাকে জিজ্ঞেস করছেন, ভিতরে আসার জন্য অনুমতি নিচ্ছেন, যেটা কি ফর্মালিটি মেনটেন করা। যিনি প্রশ্নকর্তা রয়েছেন, প্রশ্নকর্তা, প্রশ্নকর্তা যে আপনাকে প্রশ্ন করবেন বা ভাইবারে যারা কর্মকর্তা রয়েছে তারা আপনাকে কি করবে, অচ্ছ অচ্ছ শিব ছয় অসেয় ইয়োগি অসয়। এখানে যে তিনটি ওয়ার্ড আছে, তিনটির যে কোনোটি আপনাকে কি করতে পারে, বলতে পারে। যদি বলে অশিব ছয় অসয় ইয়োগি অসয়, তিনটার যেটাই বলুক তার মানে কি, এটার অর্থ হচ্ছে কি এখানে আসুন, আপনাকে আসার জন্য কি করবে, অনুমতি দিবে। তারপরে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার পর আপনার করণীয় কি, যেহেতু আপনি অনুমতি পেয়ে গেলেন, প্রথমে আপনাকে ভিতরে প্রবেশ করার পর যেটা বলতে হবে, এখানে কি আছে দেখুন, এখানে আছে আন, তারপর আছে কি নিয়ন, তারপর আছে কি হাশেম নিক্কা, আননিয়ন হাশেম নিক্কা, আননিয়ন হাশেম নিক্কা। এটা বলতে হবে আপনাকে কিভাবে, যখন সিনিয়র বা বস যারা থাকবেন তাদের সাথে আপনি যখন কথা বলবেন, যে আননিয়ন হাসেম নিক্কা, হাত দুটো এখানে বেঁধে মাথাটা একটু নত করে একট সাউন্ডটি কি করতে হবে, বলতে হবে, আননিয়ন হাসেম নিক্কা, আননিয়ন হাসেম নিক্কা। এভাবে আপনি কি একবার বলবেন, মাথাটা একটু কি নিচু করে এটা আপনাকে প্রেজেন্ট করতে হবে সেখানে। তাহলে আননিয়ন হাসেম নিক্কা, তাহলে আপনি কি করলেন, সালাম দিলেন, এটার মানে কি সালাম। তাহলে এরপরে কি আছে দেখুন, সনসান নিম আঞ্জু উচ্চই সুল খাইও, এটা কি
যদি আপনি সেখানে যাওয়ার পরে দেখেন যে আসলে ভাইবা বোর্ডে বসার জন্য কোনো চেয়ার টেবিল আছে, তাহলে আপনি যদি জিজ্ঞেস করেন সন সান নিম আঞ্জু উৎসই সুল খাইও, মানে কি স্যার আমি কি বসতে পারি, এটা সুমধুর সুরে স্লো মুভমেন্টে এটা আপনাকে কি করতে হবে, সেখানে বলতে হবে সন সান নিম আঞ্জু উৎসই সুল খাইও, স্যার আমি কি বসতে পারি। আপনার বসার জন্য কি করতে হবে, অনুমতি নিতে হবে। তাহলে আমি এখানে কি করেছি, ভাইবা বোর্ডে প্রথম যে নিয়মটি সেটি কি ছিল, ইন্টারভিউ রুমে যখন আপনি যাবেন, যখন আপনি ইন্টারভিউ রুমের ভিতরে ইন না করবেন, আউটে থাকবেন, তখন আপনি দরজাতে যদি ডোরে কলিং বেল থাকে সেটা আপনি প্রেস করবেন কয়বার, সর্বোচ্চ দুবার। করলে দরজা যখন একটু খোলা থাকবে তখন আপনি হালকা একটু ভিতরে প্রেস করে কি বলবেন, সংসার নিমথুরা ওয়াদত হয়ে গো সুম নিকা, মানে কি স্যার আমি কি ভিতরে আসতে পারি। যিনি প্রশ্নকর্তা রয়েছেন তিনি কি বলতে পারে, ওয়াস শিপ সয়ও ওয়াস সেইও ইয়োগি ওয়াসয়ও, মানে কি এখানে আপনি আসুন, আপনাকে আসার কি দিল, অনুমতি দিল। তারপরে আপনি কি করবেন, তাকে সালাম জানাবেন। তাহলে সালাম জানাতে কি বলতে হবে, মাথাটা নিচু করে আন্নিয়ন হাসিম নিক্কা, আন্নিয়ন হাসিম নিক্কা, এটা যখন আপনি বলবেন তখন বলা শেষ হয়ে গেলে যদি দেখেন ইন্টারভিউ রুমে বসার কোনো সিট রয়েছে, আপনি বসতে চাচ্ছেন, বা হঠাৎ এমনও হতে পারে যে আপনি অসুস্থ হয়ে পড়লেন সাপোজ, তখন কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই কোরিয়ান বাক্যটি আপনাকে বলতে হবে, সন সান নি মানজে উসুই সুল খাইও, স্যার আমি কি বসতে পারি। যদি আপনাকে বসার অনুমতি তারা দিয়ে দিল, ওকে। তাহলে আজকে আমরা দেখলাম ভাইবার সাধারণ নিয়ম কিভাবে ফার্স্ট স্টেপ আপনি কমপ্লিট করবেন সেটা নিয়ে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকুন, একটি স্ক্রিনশট নিয়ে বারবার এটি দেখতে থাকুন, নিয়মটি মনে রাখুন, হয়তোবা আপনার প্রয়োজনে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে ভাইবা বোর্ডে। ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।